মালদহের তৃণমূল নেতা তথা পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকার খুনে তৃণমূলেরই শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় ইংরেজবাজার শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরের পর থেকে রাতভর নরেন্দ্রনাথ তিওয়ারির ও তার দুই ভাইকে টানা জেরা করে পুলিশ। ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবও। প্রায় 24 ঘন্টা জেরা করার পর আজ সকালে তৃণমূলের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়। এরপর মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে থানায় নিয়ে আসার পর আবার আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হয় মালদা জেলা আদালতে। এ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ তোলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি বলেন, আমাকে ফাঁসানো হয়েছে, বড় মাথার শিকার আমি। বড় মাথার শিকার বাবলা হয়েছে, বড় মাথার শিকার আমি হয়েছে। বিস্ফোরক অভিযোগ ধৃত তৃণমূলের সহসভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির। নন্দুদা, আপনি কি চক্রান্ত শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার আমি। এ বিষয়ে দুলালের স্ত্রী চৈতালি বলেন, দুলাল সরকারের সাথে নরেন্দ্রনাথের কি সম্পর্ক ছিল সেটা সবাই জানে, নতুন করে কিছু বলার নেই। কথাবার্তা বা কোনো রকম সম্পর্ক ছিল না আমাদের মধ্যে, সেক্ষেত্রে বাকিটা তদন্ত হচ্ছে। সেটা সবাই জানে, এটা নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না। আগামী গত দিনেও দেখেছেন আপনারা, এবং আমাদের কোনো কথাবার্তা বা কোনো রকম সম্পর্কই ছিল না বলা যেতে পারে। সেক্ষেত্রে বাকিটা তদন্ত হচ্ছে, তদন্ত চলুক, সঠিক কারা দোষী তারা বেরিয়ে আসবে। আর কতদিন অপেক্ষা পুলিশি তদন্ত? দেখুন, তদন্ত চলছে, সেটার মানে নির্দিষ্ট দিন এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, আপনারা বুঝতেই পারছেন। মাত্র কয়েকটা দিন হয়েছে। অন্যদিকে বিস্ফোরক অভিযোগ তোলেন পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু। নরেন্দ্রনাথ তিওয়ারির অনেক দিন ধরেই দুলাল সরকারকে খুন করার পরিকল্পনা করছিল। সবাইকে বলতো, আমি ওকে ছাড়বো না। 22 নম্বর ওয়ার্ডের টিকিট পায়নি নরেন্দ্রনাথ তিওয়ারি, দুলাল সরকার পেয়েছিল, জিতে এসেছিল, এজন্য খুন করতে পারে। রেলের যত কাজকর্ম নোংরামি নরেন্দ্রনাথ তিওয়ারি করতো। আর স্বপন শর্মা হচ্ছে কন্ট্রাক্ট কিলার। আমার উপর একাধিকবার হামলা করা হয়েছিল। এটাকে দলের নেতা না, এটা ক্রিমিনাল। ক্রিমিনাল কোনো পোস্ট করলে তো চরিত্র বদলাবে না। ও অনেকদিন ধরে দুলাল সরকারকে খুন করার চেষ্টা করেছে। ও সবাইকে বলতো যে আমি ওকে ছাড়বো না, ওকে খুন। আসলে ওর সিটে ও পায়নি নমিনেশন, দুলাল সরকার পেয়েছে, জিতে এসছে, বুঝে এই ঘটনা। কি থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল গন্ডগোল? অনেকদিন ধরে আছে। নন্দু নিজের আখেরে করার গেলে যত যাবতীয় কাজকর্ম নিজেই করতো, নোংরামিগুলো করতো। তাহলে কি এটা ওই এলাকা দখলের জন্য নাকি ওই সেই গন্ডগোলের? ওদের বাঁকা, ওদের নন্দুর মেন ছিল যে আখের গুলো মুছাবার ওখানকার যত কিছু। আর এই সকল সময় একটা কন্ট্রাক্ট কিলার, সোহেল সরকার ছিল সিপিএম মন্ত্রী, তারই কন্ট্রাক্ট কিলার। ওরই নির্দেশে অনেকগুলো খুন করেছে, আমাকেও অনেকবার আঘাত করেছে। আমাদের একটা ছেলে নিতাইকেও গুলি করেছিল। নিতাই কোনো মতে, নিতাই মরে যাওয়ার পর ওর বিচারে ওর কনভিকশন হয়েছিল, ও বেলে আছে। এই টাউন সভাপতি গ্রেপ্তার হয়েছে, দলের কি ভূমিকা থাকবে? দলের কোনো অসুবিধা হবে না। দলের আগামীতে ভূমিকা, দলের যেরকম চলছে সেরকম আছে। আমরা মমতা দিকে বলেছি সমস্ত কিছু ঘটনা, মমতা দিয়ে দেখছে। গ্রেপ্তার হওয়ার পর যখন মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নন্দু তিওয়ারিকে, তিনি বলছেন যে বড় মাথা রয়েছে, আমি আর দুলাল। উনি নিজে বড় মাথা বলে দুলালকে খুন করেছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে দুলাল সরকার খুনের পেছনে তৃণমূলের বনাম তৃণমূল। দলীয় ব্যাপার হোক, জমি জায়গার ব্যাপার হোক বা রাজনৈতিক ব্যাপার, পুলিশ তদন্তে এগিয়েছে। তৃণমূলের আরও কেউ থাকলে পুলিশ বের করবে। মন্তব্য পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। শুনুন, তৃণমূলে ইন্টারনাল কি আছে সেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু এটা ক্লিয়ার, আমাদের প্রথম থেকে ধারণা হয়েছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূল। সেটা জায়গা জমির গণ্ডগোল নিয়ে হোক, রাজনৈতিক লড়াই নিয়ে হোক, এলাকা দখলের লড়াই নিয়ে হোক, এইটা আমাদের কাছে কিন্তু আমাদের একটা ধারণা ছিল। এবং শহরের মানুষও কিন্তু, সাধারণ মানুষ যারা খবরের কাগজ দেখে, রাজনীতির খবর রাখে, তারা কিন্তু সবাই এই বিষয়টি আলোচনা করছিল। তো পুলিশ গতকাল টাউন প্রেসিডেন্ট তৃণমূলকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করেছে। এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি, আমি করিনি, বড় মাথা আছে, ও করেছে, এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারবে। আর পুলিশ নিশ্চয়ই এটা সঠিকভাবে তদন্ত করে বার করবে। তদন্তটা যতটা এগিয়েছে পুলিশ তাড়াতাড়ি করে, আমার মনে হয় পুলিশ এটা তাড়াতাড়ি বের করবে তৃণমূলের আর কে কে এটার সঙ্গে জড়িত আছে। এবং সারা শহরের যে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই,
কখন কে মারা যাবে শহরের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। কারণ এত বড় একটা নেতা যাকে দিন দুপুরে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো বাইরের থেকে ক্রিমিনাল এনে, এটা কিন্তু মালদা শহরে নজিরবিহীন। মালদা শহরে এরকম ঘটনা কিন্তু ঘটেনি। এবং এখানে যেটা আমাদের কাছে খবর এলো যে রোহন বলে যাকে সাসপেক্ট করছে পুলিশ, তার সঙ্গে স্বপন শর্মার একটা রিলেশন ছিল, তার সঙ্গে ঘোরাঘুরি করতে সেই সময় দেখা গেছে বা এরকম কিছু হয়েছে, সেই কারণে স্বপন শর্মাকে অ্যারেস্ট করেছে। এরা সকলেই, স্বপন শর্মা, নন্দু, এরা সকলেই, আরও যারা আছে সকলেই মালদা শহরের পুরনো লোক। এরা বিভিন্ন এলাকায় চিরকালই এরা স্ট্রংম্যান হিসেবে পরিচিত। এখন এদের মধ্যে কোথায় কার স্বার্থে কি আঘাত লেগেছে সেটা পুলিশের তদন্তেই জানা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.